আমাদের দেশের ভিতরে আলহামদুলিল্লাহ নাম চয়েসের ব্যাপারে আমাদের দেশের কোন বন্ধুরা আমার দম্পতি পিছিয়ে নাই, বরং অনেক দম্পতি এমন আছে যাদের বিয়ে হওয়ার আগে প্ল্যান করে নিয়েছে, স্বামী যদি এমন হয় তাহলে এই কয়টা, স্বামী যদি অমন হয় তাহলে এই কয়টা, বাচ্চা হইলে অমুক নাম রাখবো। কিন্তু দুঃখের বিষয় হলো মুসলমান যেই নামগুলি বর্তমানে চয়েস করে এই নাম দিয়ে বোঝার কোনো কায়দা নাই মুসলমানের সন্তান নাকি দাদা বাবুদের, বোঝার কোনো কায়দা নাই। নাম কি রাখে বল্টু, নাম কি সেন্টু, নাম কি রিগান, নাম কি রিঞ্জু, রাম কি মঞ্জু। খুব ভালো করে মনে রাখবেন, এই জাতীয় নাম দিয়ে তো মুসলিম অমুসলিম তারতম্য করা যায় না। আমার আব্বাজান আপনারা তো ভালো করে চিনেন, কারণ সবচেয়ে বেশি মোহাব্বত করতো আমার আব্বাকে ধান করার লোকেরা। আমার খুব মনে আছে নন্নবী কাকা, আমি আগে আসতাম আব্বার সাথে ঈদের নামাজের এখানে। আগে কিন্তু সিস্টেম ছিল ইমাম সাহেবকে কোরবানির সময় কাল্লা দিত নাকি গোস্ত দিত, এই জাতীয় অনেক আগের কথা, তো মনে নাই, 40-45 বছর আগের কথা। আসতাম, ওই কাকা ব্যাগ ধুইয়া আমাদেরকে গোস্ত দিয়ে দিত। এটা ইমামের, এটা আমাদের গ্রামেও ছিল, এটা ইমামের একটা ভাগই ছিল আগে। এখন তো আর ইমাম সব আপ টু ডেট হয়ে গেছে, ওই ভাগটা কেউ নিবার লেগে আর চায় না। মুহতারাম হাজরিন, তখন দেখেছি কি মুহাব্বতটা করতেন। হাবিবুর রহমান নামে একজন তুলা ব্যবসা করতো, ওই যে ল্যাপটপ তৈরি করতো, ওনার ছেলে পেলে নাই, উনি কি যে মুহাব্বত করতেন আমার আব্বাকে। নূর সাইদ কাকা, আল্লাহু আকবার, আব্বাকে যে গুরু বিলা মানতেন, গুরু গুরু। আল্লাহ তাআলা এরা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ সবাইকে জান্নাত দান করুন। আরো অনেকে, সবার নাম তো এখন বলতে পারবো না, বলতে লম্বা টাইম লাগবে। তো যে কথা আমি বলতেছিলাম সেটি হলো, আব্বা জান তো ভালো ওয়াজ করতে পারতেন, এবং আব্বার আজান এত, ভয়েস এত চেতানো ছিল। ওই বাসুরিয়া, জয়নাল ফুবার ওই বাসুরিয়াতে আমার বড় খালার বিয়ে হয়েছে, মুফতি রেজাউল করিম সাহেব আমার খালাতো ভাই। আব্বাজান, আমরা যখন খালাবাড়ি থাকতাম আমাদের মসজিদে আব্বাজান ফজরের সময় আজান দিতেন। এই আজানের শব্দ আমি নিজের কানে খালার বাড়ি থেকে শুনছি, এমন চেতালো কণ্ঠ। তো আব্বাজান একবার ওয়াজ করতে গেছে, তখন তো মাইক নাই, ওয়াজ করতে গেছে সাইতিয়া নেই, এমন ওয়াজ করছে সব মানুষ তার ভক্ত হয়ে গেছে। ওই সময় তো আর রাত্রে আসার কোনো সিস্টেম ছিল না, রাত্রে থেকে সকালবেলা খানা দানা খেয়ে তারপরে বক্তারা আসতো। আব্বা ছিলেন ওইখানে, এক মুরব্বীর সাথে কথাবার্তা হয়েছে, কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে দেখা গেছে ওই মুরব্বীর যে নাম আমার নানারও সেই নাম। আগে কিন্তু নামে নামে থাকলে আত্মীয় বানাইতো মানুষ, মনে পড়ে কি আপনাদের? এখন নামে নামে কি আত্মীয় বানায়, আপন ভাইকে মারার জন্যই গড়ে, তখন নামে নামে আত্মীয়। আগে ছিল নামে নামে মিল হইলে কি হইতো জানি, বন্ধ হইতো, মিতা হইতো, মিতা মিতা, এই মিতা শব্দটা ভুলে গেছি, মিতা হইতো। তো আব্বা জান আমার আগের নানা, মানে আমার আব্বা তো 3টা বিয়ে করেছিলেন মোট, আপনারা মনে হয় জানেন না। প্রথমে একটা বিয়ে হয়েছিল গ্রামে, তার ঘরে নাকি একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছিল, এরপরে ছাড়াছাড়ি হয়ে গেছে। এরপরে দ্বিতীয় মা, সেই মায়ের পেট থেকে 3 ভাই, আবুল কালাম আজাদ, রুহুল আমিন, আব্দুল হাকিম। উনি ইন্তেকালের পরে আমার মার আমি বড় ছেলে। তো আমার মেঝো যে নানা ছিলেন, এই নানার নাম ছিল মোজাহার, ওই ভদ্রলোকের নামও মোজাহার। পরে ওই লোক বলছে তাহলে তো আপনি আমার জামাই। তো এই মোহাব্বত যাওয়া আসা হইতো। আমি তো আর জানি না, আমি ওইখানে ওয়াজ করতে গেছি, ওয়াজ করতে যাওয়ার পরে আমাকে বললো যে আপনার এক আত্মীয় আছে এখানে, সেই বাসায় আপনার মেহমানদারি। তো গেলাম, আমি চিনতেছি না, বলে যে আপনার মামা। আমি চিন্তা করি মামার বাড়ি হলো ওই দিক, এই দিকে ঢুকলো কেমন, একেবারে উল্টা দিকে, কোনোভাবে মিলাইতে পারতেছি না। তারপর যেহেতু বলছে মামা, দেখি কেমন মামা, অনেক সিস্টেমে তো মামা হয়, দেখি তো। পরে উনি পুরা ঘটনা খুলে বললেন। খুব ভদ্রলোক, উনি এখনো বেঁচে আছেন, নানা বেঁচে নেই, মামাটা বেঁচে আছে, খুব টিপটপ, খুব ফাইন, মানে চেহারা সুরত পোশাক পরিচ্ছেদ একদম টিপটপ। তুমি বললেন যে মামা এই অবস্থা, দুলাভাইকে আমরা খুব মহব্বত করছি। আমি বললাম তাহলে তো অরিজিনালি মামা, আমার বাবারা যেহেতু দুলাভাই বলতেছেন তাহলে তো আর কোনো ঘুমকিরা নাই। থাকলাম। তো উনি ওনার 2 ছেলেকে নিয়ে আসতে আমার সাথে দেখা করানোর জন্য, নিয়ে যেহেতু আসতে কথা তো বলতেই হয় সৌজন্যমূলক। তোরা এসে বললো ভাইকে সালাম দে, তোরা এসে সালাম, আসসালামু আলাইকুম ভাই, সালামের আসছিস না, আসসালামু আলাইকুম ভাই।
এটা কোনো সিস্টেম না, এটা হিন্দুদের কাছ থেকে আসছে, বিজাতিদের কাছ থেকে আসছে। সালাম দিতে হাত উঁচু হবে না, প্রয়োজনে মাথা নড়তে পারে, কিন্তু হাত উঠা এটা স্যালুটের সিস্টেম। কথা কি বুঝতে পারছি আপনাদেরকে? খুব ভালো করে বুঝবেন তো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দুইজন এসে দাঁড়াইছে, জিজ্ঞেস করছে এই তোর নাম কি? আমার নাম রিগান। তোর নাম কি? আমার নাম রুজভেল্ট। বললাম আরে রিগান রুজভেল্ট দুইজনের নাম? বলে হ্যাঁ। এত চমৎকার নাম কোথায় পানি? ওরা তখন বলতেছে আব্বু রেখেছে। আমি বললাম রিগান আর রুজভেল্ট যেন কোন জামানার নবী ছিল রে? আমি যখন বলছি যে রিগান আর রুজভেল্ট যেন কোন জামানার পয়গম্বর ছিল, ওই না 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 ভাই, পয়গম্বর ছিল তো কি ছিল? ওই আমেরিকার সাবেক 2 প্রেসিডেন্ট। হায় হায়, 2 আমেরিকার 2 প্রেসিডেন্ট এক ভাষায় তো না। হাসে দিছে। হাসে দেওয়ার পরে আমি তখন জিজ্ঞেস করছি রিগান আর রুজভেল্ট প্রেসিডেন্ট যে দুইটা ছিল তারা তো মুসলমান ছিল তাই না? না ভাইয়া, ওরা তো খ্রিস্টান ছিল। আমি বলছি তোরা কি? আমি জিজ্ঞেস করছি তোরা কি? যেই বলছি তোরা কি, আমার মামার চেহারার দিকে আর চাওয়া যাইতেছে না। মামা চিন্তা করলো হায় হায় করলামটা কি, ওর না দেখাইতাম তাই তো ভালো ছিল। এখন মামা খুব তড়ি ঘড়ি এটাকে রিপিট করার জন্য চেষ্টা করতেছে। আমাকে বলে মামা ওদের ভালো নাম আছে। তো বলেন ভালো নামটা কি? সুন্দর 2টা নাম বললো, আল্লাহর সিফতি নামের সাথে মিলায়া। আমি বললাম মামা নাম 2টা যেহেতু অনেক দামি সুন্দর নাম, এই জন্য এটা সুন্দর করে বেঁধে শোকেসের ভিতরে রেখে দিন যাতে নষ্ট না হয়। সত্যি কিন্তু এখন মুসলমানদের সিস্টেমই এটা। মুসলিম নামটা নারী কাটার সময় অথবা আকিকার সময় রেখে দিয়েছে, ওইটা লিখে রাখে ঘরের ভিতরে, আর ব্যবহার করে সিন্টু মিন্টু কিন্তু। ঠিক বললাম না? ঠিক বললাম? সবাই যদি তার সিন্টু বলে ডাকে, পরপারে ওরে আব্দুল গাফফার কে বলবে? আব্দুল গাফফার বললে কে চিনবে? অথচ একজন মুসলিমের নাম তার জন্য উন্নত হওয়া কত দরকার। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমার